আজ 25শে ডিসেম্বর। আমরা আছি এখন দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে সবাইকে মেরি ক্রিসমাস। রুমের এই জানালা খুললেই দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ। কলকাতা থেকে আমরা যখন জলপাইগুড়িতে আসি, জলপাইগুড়িতে নেমেই দার্জিলিং, গ্যাংটক, পেলিং যে কোনো জায়গাতে যেতে গেলেই গাড়িগুলোর ভাড়া থাকে 4 থেকে 5,000 টাকার মধ্যে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে আপনাদের 4,000 টাকার মতো ভাড়া পড়বে। আপনারা চাইলেই কম খরচে এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে মাত্র 105 টাকায় বাসে করে দার্জিলিং চলে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। দার্জিলিং ভ্রমণের পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগত। গতকাল শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা এনজিপি এসেছিলাম। রাত্রে এনজিপিতে রুম স্টে করেছিলাম, যা আপনারা আগের পর্বে দেখেছেন। এখন ভোর 5:42। আমরা আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে। এখান থেকে আপনারা অনেক ছোট বড় শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি করে চলে যাব জনপ্রতি 25 টাকা মূল্যে এনবিএসটিসি বাসস্ট্যান্ডে। আজ আমরা বাসে করে দার্জিলিং যাব। প্রচণ্ড লাইন পড়েছে টিকিট কাউন্টারে। এখন আছি তেনজিং নর্গের বাস স্টপে। টিকিট মূল্য জনপ্রতি 105 টাকা। বাস ছাড়লো সকাল 8টায়। আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন ঘড়িতে 8:55। আমাদের বাসটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে আপনারা কিছু টিফিন করে নিতে পারেন এবং ওয়াশরুমও সেরে নিতে পারেন। এখন ঘড়িতে প্রায় 11টা। রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে আমাদের বাসটি লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। দার্জিলিং মোটামুটি সামনেই, আর বেশি রাস্তা নেই। প্রায় 4.5 ঘন্টার জার্নি, যে জার্নি মোটামুটি 3 ঘন্টায় হয়ে যায় শেয়ার গাড়িতে। আমরা বাস থেকে নামলাম চকবাজারে। এখন আমরা ম্যালের পাশ দিয়ে আমাদের হোটেলে যাচ্ছি। আমরা এখন এসে গেছি আমাদের হোটেলের সামনে, হোটেল চিটেন। এখন রুমের চেক ইনের প্রসিডিওর চলছে।
থালি নেই না ইন্ডিভিজুয়াল মিল সিস্টেম। মিল সিস্টেম। ভেজ মিল হলো 110 টাকা, এগ মিল হলো 130 টাকা। ভেজ মিলে হবে কি, ভাত থাকবে, সবজি থাকবে, ডাল থাকবে, একজনের পেট ভর্তি, মানে রিপিট চাইলে রিপিট দেবে, এক্সট্রা চার্জ নেবে না। আচ্ছা, আর ডিম হচ্ছে 130। ডিম হচ্ছে 130, মাছ হচ্ছে 150, আর এমনি ভেজ মিল এমনি ভেজ মিল 110, 110, 130 আর 150, 180 180 চিকেন। 180। আচ্ছা ঠিক আছে। রাস্তা থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে আমাদের রুমে যাওয়ার জন্য। আমাদের মোট দুটো রুম, এটা প্রথমটা আর এটা দ্বিতীয় রুম। প্রথমটা ডাবল বেডরুম আর দ্বিতীয়টা সিঙ্গেল বেডরুম। এই যেখানে যে বেডটা দেয়া আছে, দুজন ভালোভাবে শুতে পারবে। বড় মাপের একটি টিভি আছে আর জানালা খুললেই দারুণ একটা ভিউ পাওয়া যাবে। সত্যিই পাহাড়ের ভিউ অসাধারণ। এই হোটেলটায় আমরা আছি, পাহাড়ের ঢালে কত সুন্দর লাগছে বাড়িগুলো। এখন বিকেল 4টে প্রায়। এখন আমরা যাচ্ছি পায়ে হেঁটে ম্যালটা একটু ঘুরে দেখব এবং মহাকাল মন্দির দর্শন করতে যাব। বিকালে দার্জিলিং ম্যাল কত সুন্দর, কত মানুষের আনাগোনা, দারুণ লাগছে কত মানুষ এই ম্যালে সময় কাটাচ্ছে। মেলে এই যে স্ট্যাচুটা দেখছেন, এর পাশ দিয়েই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। মন্দিরটি খুবই উঁচুতে অবস্থিত, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এখানে আপনাদের জুতো রাখতে হবে, কোনো পয়সা লাগে না। দার্জিলিং আসলে প্রায় সকলেই এই মহাকাল মন্দির দর্শন করেন।
মহাকাল মন্দিরে প্রধানত শিব ঠাকুরেরই পুজো হয়, কিন্তু এখানে বজরংবলী, মা কালীর মূর্তিও রয়েছে। এখন আছি মহাকাল মন্দিরে। এই মহাকাল মন্দিরের পাশে ওপর থেকে দারুণ ভিউটা লাগছে। আমরা আবার হাঁটতে হাঁটতে ম্যালে ফিরে আসলাম। প্রায় সন্ধ্যা হতে চলেছে। দার্জিলিং ম্যালের এই মার্কেটে আপনারা কেনাকাটা করতে পারেন, তবে দামাদামি করে নিতে হবে, তবেই সস্তায় পাবেন। সন্ধ্যা হতেই নানান আলোয় সেজে উঠেছে দার্জিলিং ম্যাল। কাল 25শে ডিসেম্বর, তাই দারুণভাবে সেজে উঠেছে দার্জিলিং ম্যালের এই মার্কেটগুলো।
এখানে নানান চাইনিজ ফাস্টফুডের বহু দোকান রয়েছে। আমরা একটু মোমো খেয়ে নিই। দেখছেন পাহাড়ের ঢালে বাড়িগুলো অন্ধকারে কত সুন্দর লাগছে, তারাদের মতো দেখতে লাগছে পুরো। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা আছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। আজকে আমরা যাব রোপে চড়ার জন্য। এখানে অনেক ছোট বড় শেয়ার গাড়ি আছে, জনপ্রতি 20 টাকা মাত্র। চললাম রোপে চড়ার উদ্দেশ্যে। মিনিট 15 রাস্তা আমরা পৌঁছে গেছি। এই যে ওপরের দিকেই রোপে আছে, আমরা ঘুরে না গিয়ে এই শর্টেই সিঁড়ি দিয়ে উঠছি। এটা টিকিট কাউন্টার, এখন প্রায় ফাঁকাই আছে। ঘড়িতে এখন বাজে 7:50। কাউন্টার খুলবে 10:30-এ। ততক্ষণ আশেপাশে একটু ঘুরে দেখে নেওয়া যাক। টিকিট কাউন্টারের ঠিক বিপরীতে একটি ক্যাফে আছে, ওখান থেকেই সকালের টিফিনটা সেরে নেওয়া যাক। এখানে ম্যাগি, চাউমিন, পাস্তা, বাটার টোস্ট, মোমোস আরও নানান রকমের খাবার পাওয়া যায় এই ক্যাফেতে। আমাদের পুচু সকালের টিফিনে ম্যাগি খাচ্ছে। আজ 25শে ডিসেম্বর। আজকের ওয়েদারটা একদম ঝকঝকে, দারুণ একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, সত্যিই অসাধারণ। এখন ঘড়িতে সকাল 10:25। আর মাত্র 5 মিনিট পরেই টিকিট দেওয়া স্টার্ট হবে। টিকিট কাউন্টারের লম্বা লাইনটা দেখছেন? আমরা দুজনের পরে ছিলাম, তাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। জনপ্রতি 260 টাকা করে, আর বাচ্চাদের 130 টাকা। আমাদের 5টা টিকিটে টোটাল 1170 টাকা। আমরা ভেতরে প্রবেশ করে গেছি। আমাদের আগের বগিটা চলে যাচ্ছে, এর পরেরটা আমাদের। না নেবে না।
বাগান দেখতে পাচ্ছি, ওইগুলো তো ওই ঘন ঘন শব্দ চা বাগানে। কোথায় নামিয়ে দিচ্ছে পুরো মাঝখানে ওরা করে ওরা দেখো কোথা দিয়ে এরকম দেখা যাচ্ছে না গাছগুলোর জন্য দেখো পুরো ফাঁকা। ওরা যাবে নাকি চপ? হ্যাঁ তো বাহ রোপওয়ে থেকে নামার পরে সুন্দর চা বাগান এবং পাহাড়ের দারুণ ভিউ আপনারা এখানে এনজয় করতে পারবেন। এছাড়াও সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে মিনিট 10 থেকে এবার ফেরার পালা। দার্জিলিংয়ে এসে রোপে চড়ার জন্য কোনো প্যাকেজের মধ্যে না যাওয়াই ভালো, কারণ আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম, এখন ঘড়িতে 12টা 30, তাই এটা আলাদা একটা দিন রাখাই ভালো। রোপের টিকিট কাউন্টারের লম্বা লাইন, এতে আপনাদের প্যাকেজের সময় নষ্ট হয়ে যেতে পারে। শীতের দুপুরে ম্যালে সময় কাটাচ্ছেন বহু পর্যটক। এই মুহূর্তে কি দারুণ লাগছে না দার্জিলিংয়ের এই ম্যালটা। আজ 25শে ডিসেম্বর, তাই সন্ধ্যায় ম্যালের মার্কেটগুলো দারুণভাবে সেজে উঠেছে এবং প্রচুর পর্যটকের ভিড় চোখে পড়ার মতো। আগামীকাল 26শে ডিসেম্বর আমাদের সারাদিনের ঘোরার প্ল্যান আছে। টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, জাপানিজ টেম্পল, পেজ পাগোডা, জু, আরও অনেক পয়েন্ট। আমরা রুমে চলে এসেছি। আজ গুড নাইট বন্ধুরা, দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।